হুম এই প্রসেসটা যেটা আগের ভিডিওতে শেষ করলাম। তো কনভার্সন অফ মেটাল ওরস ইনটু ক্রুড মেটাল, এটাই হচ্ছে আমার সেকেন্ড স্টেপ। তো দেখো সেকেন্ড স্টেপের মধ্যে আবার সেকেন্ড স্টেপের মধ্যে কি করা হয়? তো জেনারেলি দেখো যে মেটাল ওর গুলো থাকে আমি বলেছিলাম জেনারেলি মেটাল ওর আর অক্সাইড হতে পারে, সালফাইড হতে পারে, আর এটা কি হতে পারে, কার্বনেট হতে পারে। তো আমাদের ফার্স্ট কাজ হচ্ছে কি, যদি কোথাও সালফাইড বা কার্বনেট থাকে তাকে অক্সাইডে কনভার্ট করাটাই হচ্ছে আমাদের কাজ। ইন দিস স্টেপ হোয়াট উই ডু, উই অ্যাকচুয়ালি কনভার্ট দ্য সালফাইড অ্যান্ড কার্বনেট ওর ইনটু ইটস অক্সাইড ফর্ম। যেমন ধরো আমি একটা এক্সাম্পল যদি দিই, যে ধরো তোমার কাছে জিঙ্ক ব্লেন্ড আছে। জিঙ্ক ব্লেন্ড কি, এই যে ZnS এর যে মিনারেলটা না, বা এই ওরটাকে আমরা কি বলি, জিঙ্ক ব্লেন্ড এর নাম। প্রত্যেকটা ওরের একটা নির্দিষ্ট করে নাম আছে। তো এই ZnS এর যে নাম সেটা কি, জিঙ্ক ব্লেন্ড। হুম তো এই জিঙ্ক ব্লেন্ডে কে আছে, সালফার। তো এই সালফারটাকে সরিয়ে সালফাইডকে আমি অক্সাইডে কনভার্ট করছি, এই যে প্রসেসটা, এই প্রসেসটার হচ্ছে কোন ক্যাটাগরির আন্ডারে পড়ছে, কনভার্সন অফ কনসেন্ট্রেশন ওর ইন্টু ক্রুড মেটাল। তার মানে সেকেন্ড স্টেপে, এক্সট্রাকশনের সেকেন্ড স্টেপে আমরা কি করব, জেনারেলি কার্বনেট আর সালফাইড গুলোকে অক্সাইডে কনভার্ট করব। যেমন ধরো জিঙ্ক কার্বনেট আছে, সেটাকে জিঙ্ক অক্সাইডে কনভার্ট করতে হবে। তো এই কনভার্সনটাই হচ্ছে মূল কাজ এদের। এবার প্রশ্ন হতে পারে যে কেন অক্সিজেনে কেন কনভার্ট করতে হবে, সালফাইডে থাকলে কি সমস্যা হতো। দেখো এবার যে অক্সিজেন আছে, এই অক্সিজেন থেকে একে পিওর মেটালে কনভার্ট করাটা ইজি হয়। বুঝতে পারলে, অক্সাইড থেকে পিওর মেটালে কনভার্ট করতে সুবিধে হয়। সেই জন্য আমরা কি করি, যদি সালফাইড থাকে আর কার্বনেট থাকে, তাকে আমরা কেমিক্যাল রিয়াকশনের দ্বারা আমরা কনভার্ট করে দিই অক্সাইডে। আর যেখানে অক্সাইড থেকে ইজিলি আমরা জিঙ্কে কনভার্ট করে দিই বা পিওর মেটালে কনভার্ট করে দিই। তো এই জন্য আমাদেরকে কি করতে হবে, যে সালফাইড আর কার্বনেটকে আমরা অক্সাইডে কনভার্ট করব। এবার এখানে দুটো প্রসেস আছে যেটা পরীক্ষাতে পড়ে, একটা হচ্ছে রোস্টিং, একটা হচ্ছে ক্যালসিনেশন। একটা হচ্ছে রোস্টিং, আর একটা হচ্ছে ক্যালসিনেশন। হুম তো এই রোস্টিংটা কি, রোস্টিং বলছে হিটিং অফ, আচ্ছা রোস্টিং কাদের জন্য করি ফার্স্টলি লিখে দিই, যারা সালফাইড ওর আছে তাদের জন্য আমরা কি করি, সালফাইডের জন্য রোস্টিং করি। আর যারা কার্বনেট আছে, মানে কার্বনেট ওর আছে, তাদের আমরা ক্যালসিনেশন করি। এবার প্রসেসটাকে ডিফাইন করছি। হিটিং হিটিং অফ সালফাইড ores in presence of in presence of excess air to convert them into oxides, respective oxides. This process is known as roasting. Heating of sulfide ores in presence of excess air to convert them into respective oxides known as roasting. এরপরে যেটা পড়বো সেটা হচ্ছে ক্যালসিনেশন। একটু ক্যামেরাটাকে ঘুরিয়ে বেটার হবে। তো ক্যালসিনেশন কি, হিটিং অফ কার্বনেট ওর, heating of carbonate ore
in limited air supply into to convert them into respective oxides. তাহলে এই প্রসেসটা কি? হিটিং অফ কার্বনেট ওর ইন লিমিটেড এয়ার সাপ্লাই টু কনভার্ট দেম ইনটু রেসপেক্টিভ অক্সাইড। এই প্রসেসটা হচ্ছে ক্যালসিনেশন। তো রোস্টিং আর ক্যালসিনেশন বোঝা গেল আশা করি, ঠিক আছে। তো খুব একটা পপুলার কোশ্চেন তোমাদেরকে বোর্ডে জিজ্ঞাসা করা হয় যে রোস্টিং আর ক্যালসিনেশনের মধ্যে ডিফারেন্স কি, হোয়াট ইজ দ্য ডিফারেন্স বিটুইন রোস্টিং এন্ড ক্যালসিনেশন। তাহলে আশা করি এটা লিখতে পারবে সবাই। তো সবাই আমাকে একটু লিখে দেখাও। ডিফারেন্স বিটুইন রোস্টিং অ্যান্ড ক্যালসিনেশন, এইটা সবাই আমাকে খাতায় লিখে পাঠাবে, খাতায় লিখে ছবি তুলে পাঠাবে, ঠিক আছে। যাই হোক, একটা জিনিস এখানে বলে দিই যেটা হয়তো তোমরা জানো না, আমি লিখতে বললাম, তোমরা হয়তো বই টই থেকে লিখে দিবে। দেখো, যখন সালফাইডের ওরকে আমরা অক্সিজেনের সাথে হিট করব, তখন বুঝতেই পারছো জিঙ্ক অক্সাইড তৈরি হলো, কিন্তু তার সাথে একটা গ্যাস তৈরি হবে। সেই গ্যাসটা হচ্ছে SO2 গ্যাস। কোন গ্যাস? SO2 গ্যাস। সো when roasting is taking place, then SO2 gas must be released. SO2 গ্যাস বার হবে রোস্টিং প্রসেসে, কারণ এখানে সালফার ছিল, সেই সালফারটা অক্সিজেনের সাথে রিয়েক্ট করে SO2। এটা ব্যালেন্স হয়নি, এটা ব্যালেন্স করো। কিভাবে ব্যালেন্স করতে হবে? এটাকে 2 দাও, এটাকে 2 দাও, এটাকে 2 দাও। এবার হচ্ছে আশা করি, হয়নি? এটাকে 2 দিতে হবে, তখন 4 2 6, এখানে 3 দাও। আশা করি এবার হয়ে গেছে, ঠিক আছে। দুটো জিঙ্ক, অক্সিজেন কটা? এদিকে 6টা, এদিকে 2টা, 2টা 4টা 6টা, 2টা সালফার, ঠিক আছে। তো দিস রিয়াকশন ইজ ব্যালেন্সড। তো আমি যেটা বলতে চাইছিলাম যে ইন রোস্টিং প্রসেস জিঙ্ক হচ্ছে রিলিজ হয়, হ্যাঁ সরি, ইন রোস্টিং সালফার ডাইঅক্সাইড গ্যাস বেরোয়, রিলিজ হয়, ঠিক আছে। এটা একটা। আর ক্যালসিনেশনে কি হয়? ক্যালসিনেশনে দেখো, জিঙ্ক CO3 আছে, এর সাথে যদি তুমি অক্সিজেনের রিয়াক্ট করো, এবং এটা মনে রাখো, এটা লিমিটেড সাপ্লাই, মানে খুব খুব ইনসাফিসিয়েন্ট, মানে খুব কম পরিমাণে অক্সিজেন আছে। তো এখানে কি গ্যাস রিলিজ হবে? CO2 গ্যাস রিলিজ হবে। এখানে কনভার্ট হবে জিঙ্ক অক্সাইড প্লাস CO2। এবার ব্যালেন্স করে নিলেই পেয়ে যাবে। এই দেখো, এই যে দেখো, এদিকে জিঙ্ক অক্সাইড প্লাস CO2। তো এই রিয়াকশনটাকে ব্যালেন্স করলেই ব্যালেন্স তোমরা পেরে যাবে। তো মনে রাখবে, ক্যালসিনেশনে সবসময় CO2 গ্যাস রিলিজ হয়, আর রোস্টিং এ সালফার ডাইঅক্সাইড গ্যাস রিলিজ। এবার ডিফারেন্সটা লিখে পাঠাবে সবাই। এরপরে হচ্ছে যেটা হবে সেটা হচ্ছে রিডাকশন। কি করব? রিডাকশন করব। যেমন ধরো, তুমি অক্সাইডে কনভার্ট করলে, জিঙ্ক সালফাইড ছিল, তাকে বাই রোস্টিং তুমি এবার জিঙ্ক অক্সাইডে কনভার্ট করলে। এবার জিঙ্ক অক্সাইডকে যদি তুমি রিডাকশন করো, রিডাকশন মানে কি? রিমুভাল অফ অক্সিজেন। তখন এটা কিসে তৈরি হয়ে যাবে? জিঙ্ক হয়ে যাবে। তো এই রিডাকশন প্রসেসটা পড়তে হবে আমাদেরকে এরপরে, ঠিক আছে। রোস্টিং বা ক্যালসিনেশন করার পর আমরা করি রিডাকশন। এর পরের ভিডিওতে রিডাকশনটা পড়ব।